নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। উপোসের দিনে উপোস ভাঙার পরে নিরামিষ কী রান্না করব এই নিয়ে আমাদের বেশ ভাবনা চিন্তা করতে হয়। তাই এই দিনের জন্য একটা উপযোগী রান্না হলো সাবুর খিচুড়ি। আজকে আমি নিয়ে এসেছি সাবুর খিচুড়ির রেসিপি, যা একদমই তেল ছাড়া। সবার প্রথমে আমি একটা ছোট বাটির 1 বাটি সাবু ভালো করে জলে ভিজিয়ে দিলাম, আর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। যেহেতু বড় দানার সাবু, তাই ঘন্টা দুয়েকের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কিছুটা পরিমাণ মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইগুলো আমি শুকনো কড়াই ভেজে নেব। আমি ডালটাকে আগে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে ভালো করে জল ঝাড়িয়ে ভেজে নেব। অনেকে আগে ভেজে নেয় তারপরে ডাল ধুয়ে নেয়, তবে কোনোটাতেই অসুবিধা নেই। এদিকে আমার ডাল অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর একটুখানি ভেজে নেব, আর তারপর এটা সিদ্ধ করে নেব। মুগের ডাল তেল দিয়ে ভাজে, তবে যেহেতু আমার তেল ছাড়া রান্না, তাই আমি শুকনো কড়াতেই এগুলো ভেজে নেব। এখন এইগুলো হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এতে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে একটা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আমি আগে থেকে গাজর আর আলু ছোট ছোট করে কেটে রেখেছি, আর আধখানা টমেটোও আমি কেটে রেখেছি। এখন আমি চাপাটা খুলে দেখে নেব যে মুগের ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডালটা এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে। এই অবস্থাতেই আমি কাটা গাজর আর আলুগুলো তুলে দেব। এবারে আলু আর গাজরগুলোর সঙ্গে সঙ্গেও ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এখন মিনিট 5-এর জন্য আমি চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। মিনিট 5 পর আমি চাপাটা খুলে নিলাম। আর এখন আমার আলু আর ডাল গাজর সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেব, আর কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। জলটা একটু কম আছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি আর এইগুলো সিদ্ধ করব না, এবার আমি কড়াটা নামিয়ে রাখবো। আমি এইগুলো সিদ্ধ করার জন্য নুন বা হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি, এইগুলো আমি পরে ব্যবহার করব। এখন আমি এই কড়াটা নামিয়ে নিলাম, আর একটা অন্য কড়া বসিয়ে দিলাম। আর কড়াতে দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি জিরে আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এইগুলোকে হালকা করে আমি ভেজে নেব। ফোড়নের কালারটা হালকা বাদামি হয়ে গেলেই আমি এতে দিয়ে দেব আদা বাটা। এই রান্নাটায় খুব একটা বেশি মশলার ব্যবহার আমি করব না, একটু হালকা ফুলকাই এটা হবে। শুকনো কড়াই আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে কড়ার ওপরে আমি আদাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমানো থাকবে, না হলে আদা কড়াতে বসে যেতে পারে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কাটা। আদার সঙ্গেই টমেটোটাকেও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। দিয়ে দিলাম একদমই একটুখানি জল, আর জলটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এতে করে আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে, আর টমেটোটাও একটু গলে যাবে। এখন আমি এর ওপরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। আমার এই লঙ্কাগুলো খুবই ঝাল, তাই আমি 3টে লঙ্কাই এখানে ব্যবহার করলাম। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এবারে আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটুখানি জল। যেহেতু আমার তেল ছাড়া রান্না, তাই একটু একটু জল দিয়ে আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আর এইভাবে জল দিয়ে মশলা কষালে এই মশলা খুব সুন্দরভাবে কষানো যায়, আর এতে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই তেল ছাড়া রান্না খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটাতে তেল দেওয়া হয়নি। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এর ওপরে দিয়ে দিলাম সেই সাবু ডাল আর আলু গাজর সিদ্ধটা, আর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। বেশ ভালো করে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা একটু বেশি করে দিতে হবে, আর এই রান্নাটা হবে মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল, আর এতেই কিন্তু এটা খেতে খুব সুন্দর হবে। এমনিতে সাবুর তো খুব একটা টেস্ট নেই, তাই একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমি এখন একটুখানি ফুটিয়ে নেব, তবে খুব বেশি ফোটালে কিন্তু সাবু গলে যাবে, তখন ভালো লাগবে না খেতে। সাবু আর ডাল একটু দানা দানা থাকলে এইগুলো খাবার সময় মুখে লাগলে তবেই কিন্তু এইগুলো ভালো লাগে খেতে। এদিকে আমার নুনটা একটু কম ছিল, আর একটু নুন দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সাবুর খিচুড়িতে অনেকেই বাদাম ভাজা দেয়, তো আজকে আমার বাড়িতে বাদাম ভাজা ছিল না, তাই আমি দিতে পারলাম না। তবে বন্ধুরা, আপনারা কিন্তু বাদাম ভাজা দিয়ে এইগুলো খেতে পারেন। এতে করে এই নিরামিষ সাবুর খিচুড়ি আরও টেস্টি লাগবে। এদিকে আমার রান্না একদমই কমপ্লিট। এবারে আমি একটা বাটিতে এই সাবুর খিচুড়ি বেশ সুন্দর করে পরিবেশন করব।
আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমারই মতো ঠিক এইভাবে বাড়িতে তেল ছাড়া সাবুর খিচুড়ি বানান, দেখবেন বাড়ির সকলেরই খেতে বেশ ভালো লাগছে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।